আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সরলপথ মিডিয়ার দর্শকবৃন্দ, আমি শরীফুল আমিন গাজী, আপনাদের মেডিকেল এডুকেটর। আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, আল্লাহর নিদর্শন আমাদের বডি সম্পর্কে। আজ আমরা আলোচনা করব রক্ত সম্পর্কে। বিয়ন্ড রেড, ফ্যাসিনেটিং ইনসাইটস ইনটু ব্লাড। Introduction. Welcome to Beyond Red, fascinating insights into blood. Let us explore the mysterious world of blood and uncover its hidden secrets. আমাদেরকে একটা মিস্টেরিয়াস ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে হবে এবং এই রক্ত সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য আমরা জেনে নেব। আসলে আমরা এই বিষয়গুলো যখন জানবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তার নিদর্শনগুলো আমরা জানতে পারবো। দ্য লাইফ ফোর্স। Blood is not just a fluid, it is the life force of our bodies. আমাদের রক্ত কিন্তু শুধুমাত্র একটা যে তরল এমনটা নয়, এটা কিন্তু আমাদের জীবনী শক্তি। It carries oxygen to every cell, removes waste and regulates temperature. রক্ত কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন পৌঁছায় এবং বর্জ্য পদার্থ দূর করে এবং আমাদের শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। Did you know that blood comes in different shades, from bright red in the arteries to dark red in the veins? The color tells a story of its journey. আমাদের রক্তের রঙও কিন্তু বিভিন্ন হয়। যেমন আমাদের যে আর্টারি রয়েছে অর্থাৎ ধমনী, সেখানে কিন্তু ব্রাইট রেড মানে খুবই উজ্জ্বল লাল, এবং ডার্ক রেড ইন দ্য ভেন্স আমাদের শিরা, যাকে আমরা ভেন বলি, তো সেখানে কিন্তু অনেকটা কালচে টাইপের, ঠিক আছে, ডার্ক রেড। দ্য কালার টেলস আস আ স্টোরি অফ ইটস জার্নি। এই ব্লাড রক্ত কিন্তু একটা জার্নিতে রয়েছে। এই যে আমি এখানে এই যে ডায়াগ্রাম দেখিয়েছি। দ্য ক্লটিং মেকানিজম। আমাদের যখন কেটে যায় তখন রক্ত তো জমাট বাঁধে। তো কীভাবে রক্ত জমাট বাঁধে? When a vessel is damaged, the amazing clotting mechanism kicks in to prevent excessive bleeding. It is a delicate dance of platelets and proteins. আসলে আমাদের যখন কোথাও কেটে যায় তখন আমাদের যে অণুচক্রিকা, যেটাকে প্লেটলেট এবং প্রোটিন, এটা কিন্তু একটা ডেলিকেট ডান্স হয়, সেটাই আর কি এখানে বলা হয়েছে। ব্লাড টাইপস। আমাদের কত ধরনের রক্ত হয়? ব্লাড ইজ নট দ্য সেম ফর এভরিওয়ান। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই রকম নয়। দ্য ডিসকভারি অফ ব্লাড টাইপস রেভলিউশনাইজড মেডিসিন অ্যান্ড পেভড দ্য ওয়ে ফর সেফ ট্রান্সফিউশনস। তো এই যে ব্লাড টাইপস কেমন হয়েছে, মানে কার কেমন ব্লাড টাইপ, কারোর এ, কারোর বি, কারোর এবি, কারোর ও, এর মধ্যে আবার পজিটিভ নেগেটিভ রয়েছে। তো তাহলে কার শরীরে কোন রক্ত ম্যাচ করবে এটা কিন্তু জানা সহজ হয়ে গিয়েছে। দ্য ইমিউন সিস্টেম, আমাদের যে অনাক্রমতন্ত্র। Blood is a key player in our immune system, carrying white blood cells that defend against invaders. It is a battlefield without our veins. আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো রোল প্লে করে। হোয়াইট ব্লাড সেল আমাদের যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেগুলোকে ক্যারি করে এবং বিভিন্ন যে বাইরের শত্রু রয়েছে তার থেকে আমাদের মানে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটা একটা বলা যেতে পারে যুদ্ধক্ষেত্রের মতো। আমাদের যুদ্ধক্ষেত্র আমাদের মানে উইদিন আওয়ার ভেন্স, আমাদের যে শিরা রয়েছে না, তার উইদিন আওয়ার ভেন্সে এটা কিন্তু একটা ব্যাটেল ফিল্ড। Hemoglobin is the unsung hero of blood, carrying oxygen and giving it the red color. It is a remarkable protein with a crucial role. আমাদের রক্তের রং কেন লাল হয়? কারণ রক্তে হিমোগ্লোবিন থাকে তাই। তো এটা বলা যেতে পারে একটা আনসাং হিরো অফ ব্লাড। এই যেখানে ছবিতে খুব সুন্দর করে দেখিয়েছে। তো ব্লাডকে যদি এরকমভাবে মাইক্রোস্কোপের তলায় দেখা যায় তাহলে কিন্তু আমাদের যে আরবিসি, রেড ব্লাড সেল, তার মধ্যে হিমোগ্লোবিনকেও কিন্তু আমরা যদি সেন্ট্রিফিউজ করি তাহলে কিন্তু বোঝা যাবে। ব্লাড ইন আর্ট অ্যান্ড কালচার। Blood in art and culture. Throughout history, blood has been a symbol of life, death, and sacrifice. It has inspired countless works of art and literature. তো ব্লাড
কিন্তু বিভিন্ন হিস্ট্রিতে বিভিন্নভাবে থাকে, যেমন কোথায় ব্লাডকে সিম্বল অফ লাইফ বা ডেথ স্যাক্রিফাইস হিসেবে দেখানো হয়েছে। From anemia to hemophilia, there are various disorders that affect blood. Understanding them is crucial for effective treatment. অ্যানিমিয়া হয় রক্তাল্পতা, আমাদের শরীরে যখন রক্ত কমে যায়, অ্যানিমিয়া খুব কমন একটা ডিসঅর্ডার। এবং হিমোফিলিয়া, এটাও কিন্তু একটা ডিসঅর্ডার। তো এই ক্ষেত্রে কিন্তু মানে বোঝা আমাদের দরকার যে কি রোগ হয়েছে, তাহলে তার ট্রিটমেন্টটা করা যাবে। দ্য ফিউচার অফ ব্লাড রিসার্চ, ব্লাড রিসার্চের ফিউচারটা কেমন হতে পারে? অ্যাজ উই delve deeper into the secrets of bloods, new frontiers in research are emerging. From artificial blood to personalized medicine, the possibilities are endless. আসলে আমাদের ব্লাড রিসার্চ সম্পর্কে কিন্তু মানে কাজ চলছে অলরেডি। এখন তো আমরা জানতে পারি যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রে মানে অনেক ভালো তার প্রভাব রয়েছে। কনক্লুশনে আমরা যেটা বলতে পারি, ইন কনক্লুশন, ব্লাড ইজ নট জাস্ট আ bodily fluid, it is a complex marvel that continues to intrigue and inspire. Let us keep exploring the fascinating world of blood. আসলে ব্লাড শুধুমাত্র একটা ফ্লুইড নয়, এটা কমপ্লেক্স মার্ভেল। ঠিক আছে, আমাদের মানে ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড অফ ব্লাডে আমরা কিছুক্ষণের জন্য ঘুরে আসলাম। তো এর ফলে আমরা জানতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরে রক্ত দিয়েছেন। তো এই রক্ত কমে গেলেও ডিসঅর্ডার। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ব্লাড থাকে 4.5 লিটার টু 5 লিটার মতো। ঠিক আছে, তো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আপনারা সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সরলপাত মিডিয়া। আমরা একটা নতুন সিরিজ আরম্ভ করছি, তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবেন। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।